নমস্কার, সবাইকে স্বাগতম। আমাদের সিম্পলিফিকেশনে আজকে পার্ট 2 তে এসেছি। আজকে নতুন ভিডিও একটা নিয়ে এসেছি। আজকে গতদিন আমরা টাইপ 4 অবধি শিখেছি। অবশ্যই দেখবেন সেই ভিডিওটা, নাহলে এই ভিডিওটা একটু অসুবিধা হতে পারে। তো আজকে টাইপ 5 থেকে আমরা অঙ্কগুলি করাবো। আজকে বেশ ভালো ইম্পর্টেন্ট, আর এই ধরনের অঙ্ক এনটিপিসি, রেলওয়ে, এসএসসি যে কোনো পরীক্ষায় আসে। তো আজকে টাইপ 5 আমরা আলোচনা করব বডমাস রুল। BODMAS নামটা একটু হাসির হলেও এটাতে কিন্তু খুব অনেক অঙ্ক সলভ হবে। বি মানে হয়ে যাচ্ছে ব্র্যাকেট, মনে রাখবেন ব্র্যাকেট, ঠিক আছে। ও মানে হচ্ছে অপারেটর বা অপারেশন, অপারেশন অ্যাকচুয়ালি। অপারেশন মানে এর বলে না 5-এর 6, 7-এর 8, বা হিন্দিতে বলে 5/6 7/8, মানে কা, কয়েকার কা। ডি মানে হয়ে যাচ্ছে ডিভিশন, ডিভিশন। এম মানে হয়ে যাচ্ছে মাল্টিপ্লিকেশন, মাল্টিপ্লিকেশন। ডিভিশন মানে ভাগ, মাল্টিপ্লিকেশন মানে গুণ। অপারেটর, এটা অপারেটর। আর ব্র্যাকেট মানে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, ঠিক আছে। এ মানে হয়ে যাচ্ছে অ্যাডিশন, অ্যাডিশন মানে প্লাস সাইন। আর এস মানে হয়ে যাচ্ছে সাবট্রাকশন, মানে সাবট্রাকশন মানে বিয়োগ, সরি, ঠিক আছে। আরেকটা জিনিস আছে আমরা যেটা লিখিনি, বি। বি মানে হচ্ছে বার। মানে হয় না অনেক সময় 20 হলো এরকম, 24/8 ইন্টু 3, এখানে হয়তো একটা বার আছে, ঠিক আছে। তো বার হলে আমরা কিন্তু আর ভাগের কাজ আগে করব না, আগে এটা করব, ঠিক আছে, আগে বারের কাজ করব। তো মানে এটার ক্ষেত্রে হয়ে যাবে 24/24 1। কিন্তু এটা যদি না থাকতো, ইনকেস না থাকতো, যদি এটা যদি না থাকে তাহলে হয়ে যেত 3 আগে ভাগের কাজ, এই যে আগে ডিভিশন তারপর মাল্টিপ্লিকেশন, মানে 3 × 3 হয়ে যেত, তখন 9 হয়ে যেত, ঠিক আছে, বোঝা গেল। এই জন্যই এই ফর্মুলাগুলো করা। এই ফর্মুলা জানলে যে কোনো সরল, হ্যাঁ, সরল বা সিম্পলিফিকেশন বা সরলীকরণ যে কোনো জিনিস ইজি লাগবে। চলুন আমরা চলে আসি আমাদের প্রথম অঙ্কতে। আমরা চলে এসেছি। প্রথম অঙ্কতে দেখুন, এখানে একটা ভাগ আছে, হ্যাঁ, এখানে এর আছে আর একটা যোগ আছে। তাহলে আমরা কিসের কাজ আগে করব? ভি বডমাস রুল অনুযায়ী ভি বডমাস, শুধু বডমাস নেই, ভি মানে বার। বারের বার এখানে নেই, যদি এখানে একটা বার থাকতো তাহলে এই যোগটা আগে হয়ে যেত, হ্যাঁ। কিন্তু এখানে এর কাজ আগে আসবে। এর বা হিন্দিতে যাকে বলে কা, হিন্দিতে বলে কা, হ্যাঁ। 2-এর 5-এর 15-16, তাহলে এর মানে হয়ে যাচ্ছে অপারেট, অপারেশনের যে সাইনটা ছিল, অপারেশন সাইনটা ছিল, সেই অপারেশনের কাজ আগে হবে। তো তাহলে এক্ষেত্রে কি হবে? অপারেশন হলেও সেটা অ্যাকচুয়ালি গুণ, গুণ টাইপের এটা। তাহলে 8 × 2 = 16, 3×5 = 15 হলো, মানে এটা 3-এর 8, 3/8 ডিভাইডেড বাই 3/8 প্লাস 7। দেখুন এটা ভাগ করলে কত হয়ে যায়? এটা 1 হয়ে গেল, 1 প্লাস 7 সমান 8 হয়ে গেল অ্যান্সার। বোঝা গেল? খুব সোজা অঙ্ক। কিন্তু যদি এর বদলে আমরা ভাগের কাজটা আগে করতাম, তারপর এর করতাম, দিয়ে যোগ করতাম, তাহলে অ্যান্সার আর হতো না, ঠিক আছে। খুব ভীষণ ইজি অঙ্ক। এই ধরনের আরো কয়েকটা অঙ্ক করাচ্ছি। আমরা আসছি আমাদের দ্বিতীয় অঙ্ক। আমরা চলে এসেছি আমাদের দ্বিতীয় অঙ্কতে। দ্বিতীয় অঙ্কতে দেখুন, এটা একটা অঙ্ক হলেও এটা দুটো পার্টে বিভক্ত। আমরা কখনোই নিউমারের, এটা হচ্ছে নিউমারেটর, এটা ডিনোমিনেটর, আমরা আগের ভিডিও শিখেছিলাম। তো নিউমারেটরের মধ্যেও একটা বদমাস রুল ফলো করবে, এখানে একটা আলাদাভাবে বদমাস রুল ফলো করবে, ঠিক আছে। তো এখানে আগে গুণ করব না, আগে ভাগ করব। এখানে আগে গুণ করব, তারপর বিয়োগ করব, ঠিক আছে। তো তাহলে এখানে ভাগ আছে যেহেতু, আগে এটা করব। 4 × 16 = 64,
মাইনাস এটা গুণ করে দেবো, 3 দুগুণে 6, ঠিক আছে। আর এটা হচ্ছে 82 মাইনাস 80, মানে 10/2 ইকুয়াল টু 5 হয়ে গেল আমাদের উত্তর। সোজা না? কিন্তু আমরা যদি বডমাস রুল না ফলো করি তাহলে এটার অঙ্কটা অন্যরকম অ্যান্সার চলে আসবে, যেটা ভুল হবে। ঠিক আছে, আমরা আমাদের নেক্সট অঙ্কতে চলে আসছি। নেক্সট অঙ্কতে আমরা এসে গেছি। নেক্সট অঙ্কতে দেখুন, আগে একটা ভাগ আছে, যোগ আছে, গুণ আছে। তাহলে আগে কিসের কাজ বলেছিলাম? ভাগের কাজ। যদি ইনকেস এখানে একটা বার থাকতো তাহলে এই কাজটা আগে হতো, ঠিক আছে। যেহেতু বার নেই, মাথা খারাপ করে লাভ নেই। আগে হচ্ছে ভাগ, ভাগের কাজ আগে, তারপর গুণের কাজ, তারপর মিডিলে যোগ করব, ঠিক আছে। তাহলে এটা ভাগ করি, 26 থেকে 26, 5 2 26 মানে 120 হয়ে গেল। তাহলে 120 প্লাস 13 ইন্টু 30। এবার অনেকে যেটা ভুল করে আগে যোগ করে দেয়, এটার জন্যই বদমাস রুলটা আমি বলছিলাম ফলো করতে। এটা অনেকে যোগ করে এটার সাথে গুণ করে দিয়ে, আর এটাও কিন্তু এক্সামিনাররা জানে যে এই জায়গাটা ভুল করবে, তার ওইটার অ্যান্সারটাও আবার তারা দিয়ে দেয়। তাই 120টা আমি এটা আলাদা রাখলাম, আর এটাকে আগে গুণ করবো। হ্যাঁ, 3 টা গুণ চলে 390। এবার এটাকে যোগ করে দিই, 11,510। বোঝা গেল? যে জায়গাগুলোতে ভুল করে ইন জেনারেল আমি সেরকম ভিডিওগুলোই তুলে ধরেছি, সেই অঙ্কগুলোই আমি তুলে ধরেছি। আপনারা সাথে থাকুন। এবারে আমরা আসছি আমাদের পরবর্তী অঙ্কতে। নেক্সট অঙ্কতে আমরা এসে গেছি। এই অঙ্কতে দেখুন একটা ভাগ আছে আর এর আছে, তার মানে আমরা কিসের কাজ বলেছিলাম? এর, বা হিন্দিতে যাকে বলে কা, মানে আগে এর কাজ, তারপর হবে ভাগের কাজ, ঠিক আছে। তারপর হবে গুণের কাজ, তারপর যোগের কাজ, তারপর বিয়োগের কাজ। এইভাবে আমরা যাব। তাহলে এখানে নিউমারেটর ডিনোমিনেটর আছে, মানে এখানে আলাদা বদমাস, এখানে আলাদা বদমাস ফলো করবে। 1/5 ভাগ, এটা গুণের মতোই জিনিস, 25। আবার 1/25 এটা আগে করলাম, তারপর ডিভাইডেড বাই 1/5। এবারে দেখুন এই জায়গাটাতে দেখুন 1/5 ভাগ 1/25। তার মানে হয়ে গেল আমার অ্যাকচুয়ালি 25/5, ঠিক আছে। বোঝা গেল? 25/5। আর এটা হয়ে যাচ্ছে, হ্যাঁ, 5/25, ঠিক আছে। মানে 5/1/5 সমান 5 গুণিত 5, 25 হবে অ্যান্সার। তো এই জায়গাটাতে একটু বুঝতে নিশ্চয় অনেকের সমস্যা হলো, আমি বুঝতে পারছি। এটা একটু আমি দেখিয়ে দিচ্ছি। এ বাই বি যদি এ বাই বি বাই ডিভাইডেড বাই সি বাই ডি যদি থাকে, তো এটা মনে রাখবেন অ্যাকচুয়ালি হচ্ছে এ বাই বি বাই সি বাই ডি, মানে এ বাই বি ইন্টু ডি বাই সি, মানে এডি বাই বিসি, মানে ক্রস গুণ হবে, এডি বাই বিসি দিয়ে উপরে চলে যাবে, ঠিক আছে। মানে যেমন ধরুন 1/25 ডিভাইডেড বাই 1/25, 1/5 ডিভাইডেড বাই 1/25 আছে, তো ক্রস করব, 25 হলো, আর এটা ক্রস করে নিচে 5 হয়ে গেল। সেটাই করেছি এখানেও দেখুন, ক্রস করা হয়েছে, 5/5, আর এটা 25 ইন্টু 1, ঠিক আছে। বোঝা গেল? এত কিছু বুঝতে হবে না, এটা জাস্ট একটু বোঝালাম আপনাদেরকে। এটা মনে রাখবেন একটু, ক্রস ক্রস টাইপের হবে, 25 ইন্টু 1 25, আর 1 ইন্টু 5 5, আবার 5 ইন্টু 1 5, আর 1 ইন্টু 25 25। ব্যাস হয়ে গেল। এটা 5 হলো, আর বাই হয়ে যাচ্ছে 1/5। আবার এই জিনিসটা হচ্ছে 1 বাই মানেই তো ডিভাইডেড বাই 1 বাই মানেই আবার এটা ঘুরে যাবে। মানে কাউকে যদি মানে ধরুন উল্টো কেউ ছবি তুলেছে ক্যামেরায়, তারপর আপনি যদি ফোনটাকে ঘুরিয়ে দিন, তাহলে তার ছবিটা সোজা হয়ে যাবে, তাই না? ঠিক সেরকম এটা ধরুন একটা উল্টো ছবি, তারপর আমি ওটাকে আবার ঘুরিয়ে দিলাম, তাহলে কি সোজা হয়ে যাবে, 5 ইন্টু 5 25। বোঝা গেল? আশা করি বুঝতে পেরেছেন। এবার আমরা আসছি আমাদের পরবর্তী অঙ্ক। এই অঙ্কটার ক্ষেত্রে এই অঙ্কটার ক্ষেত্রে এখানে কিন্তু বডমাস রুল এখানেও ফলো করা হচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে না
এখানে কারণ যোগ বিয়োগ গুণ কিচ্ছু নেই, শুধুমাত্র ভাগ ভাগ, শুধু ভাগ আছে। তাহলে একটা জিনিস আপনাদেরকে আগে একবার বলেছিলাম, হয়তো মনে আছে কিনা জানি না, এ বাই যদি বি হয়, এ ডিভাইডেড বি হয়, তাহলে এটার সঙ্গে গুণ ফর্মেটে লিখলে কি হবে, এ গুণ 1/b। ঠিক আছে, এ ডিভাইডেড বি মানে এ গুণ 1/b, বুঝতে পেরেছেন? তাহলে এইভাবে আমি অঙ্কটা করার চেষ্টা করব। দেখুন কিভাবে হচ্ছে। 5, এটা ভাগ আছে গুণ 1/5, আবার এটা ভাগ আছে 1/5, আবার ভাগ আছে 1/5, ব্যাস কেটে গেল 1/25। বোঝা গেল অঙ্কটা? ছোট্ট অঙ্ক, কিন্তু অনেকে ভুল করে ফেলে। এইদিকে হয়তো করে ফেলবে 5/5 1, আবার এদিকেও 5/5 1, তাহলে 1/1 সমান 1 করে ফেলে। এই ধরনের অঙ্ক অনেকেই ভুল করে। তাহলে এই অঙ্কটা এইভাবে মনে রাখবেন, তাহলে কোনো ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই। ঠিক আছে, এবার আমরা আসছি পরবর্তী টাইপে। আমরা নেক্সট টাইপের অঙ্কতে চলে আসি। টাইপ 6। টাইপ 6-এ এটা হচ্ছে ফর্মুলা বেসড অঙ্ক। আমরা প্রতিটা ফর্মুলা ধরে ধরে একটা দুটো করে অঙ্ক করাবো। আর অনেক অনেক হোমওয়ার্ক থাকবে ভিডিও শেষে, আপনারা অবশ্যই শেষ অবধি দেখবেন। আমরা আবার মাধ্যমিকের দিনে ফিরে যাই। সেই a প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা, ফেমাস ফর্মুলা, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, মাইনাস হলে মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আবার এই দুটোকে যোগ করে একটা ফর্মুলা আসছে। হ্যাঁ, এই দুটো কেটে যাচ্ছে, এই ফর্মুলাটা আসছে। আবার এটা যখন বিয়োগ করা হচ্ছে তখন এটা কেটে যাচ্ছে, তখন 2ab 4ab করে রয়েছে। এবার কিউবের ফর্মুলা, a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি, আবার a মাইনাস বি তার হোল কিউবের মাইনাস 3ab ইন্টু a মাইনাস বি। এই জায়গাগুলো একটু দেখবেন, খেয়াল রাখবেন। আবার a কিউব প্লাস বি কিউবের ফর্মুলা a প্লাস বি ইন্টু এইটা, আর a মাইনাস বি, a কিউব মাইনাস বি কিউব, a মাইনাস বি ইন্টু এইটা। অনেক সময় অঙ্কগুলো এইভাবে সাজিয়ে সাজিয়ে দেয়। 0.75 তার হোল স্কোয়ার প্লাস 25 তার হোল স্কোয়ার, এইভাবে করে অঙ্কগুলো সাজিয়ে সাজিয়ে দেয়। আমরা ফর্মুলা ধরে ধরে অঙ্কগুলো সলভ করব। ভীষণ বড় অঙ্কটা ভীষণ ইজিলি হয়ে যাবে। চলুন দেখা যাক প্রথম অঙ্কটা আসছে। আমরা প্রথম অঙ্কতে চলে এসেছি, নতুন টাইপের। দেখে ভীষণ গিজিবিটি মনে হচ্ছে। অঙ্কটা কি হতে পারে? এখানে একটা অপশন আছে, অপশন 1, অপশন 2, অপশন 1/2, অপশন 1/4। তো এই অঙ্কগুলো আমরা যদি গুণ করে করি, এটাও গুণ এটা গুণ এটা গুণ করে যোগ করি, তাহলে অনেক সময় লেগে যাবে। তো সেক্ষেত্রে আমরা কি করব, এটাকে আমি মনে মনে আমি এ ধরছি, এটাও তাহলে এটা বি, এটা এ, এটা বি, এটা বি। দেখুন এ আর বি আছে, আর অন্য কোনো সংখ্যা নেই, তার মানে নিশ্চয়ই একটা ফর্মুলাতে আসছে অঙ্কটা। তাহলে এটাকে এ ইন্টু এ কি হলো, এ স্কোয়ার। তাহলে এখানে দেখুন 2 আছে, 2 ইন্টু এ বি মানে 2ab। আবার এখানে কি আছে, বি ইন্টু বি মানে বি স্কোয়ার। তাহলে এটা কি হলো, এ প্লাস বি তার হোল স্কোয়ার। তাহলে মূল অঙ্কটাতে আসছি, 0.75 প্লাস 0.25 তার হোল স্কোয়ার। 0.75 প্লাস 0.25 কি হয়, 1, একের স্কোয়ার কি হলো 1 উত্তর। তার মানে অপশন এ হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, এরকম করে আমি প্রতিটা ফর্মুলাতে আমি একটা করে অঙ্ক দেখিয়ে দিচ্ছি, তারপর আমি আরো অনেক প্র্যাকটিস সেট দেবো, অনেক প্র্যাকটিস করাবো। দেখুন আমরা দ্বিতীয় অঙ্কতে চলে এসেছি। এরকম অঙ্ক দেয় ইন জেনারেল, রেলওয়েতে, এসএসসি তো পড়েছে, ক্লারিক্যাল গ্রেডের এই অঙ্কটা পড়েছে। তো যাই হোক, এই অঙ্কটা যদি পরীক্ষা হলে কেউ গুণ করতে যায়, স্কোয়ার করতে যায়, স্কোয়ার করে বিয়োগ করে যদি ভাগ করে এটাকে যোগ করে, তাহলে একটা অঙ্কেই মনে হয় পুরো পরীক্ষাটা হয়ে যাবে। তাও তাও শেষে পর্যন্ত মিলবে কি মিলবে না কোনো ঠিক নেই। তো এখানে আসি আমি, দেখুন এটাকে আমি যদি এ ধরি, এটা এ, এটা এ, এটা যদি বি ধরি, বি ধরা হয়, বি বি, তাহলে কি হবে, দেখুন একটা ফর্মুলা, দেখুন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। হ্যাঁ, আর এখানে কি আছে, এটা এ আর এটা বি মানে এ প্লাস বি। তাহলে কি হচ্ছে,
এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি বললাম? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি বাই কি আছে? এ প্লাস বি। তাহলে এ প্লাস বি কেটে গেল। তাহলে কি পড়ে রয়েছে? এ মাইনাস বি। তাহলে এর থেকে একটা মাইনাস করে দিলেই আমার অঙ্কের উত্তর চলে আসা উচিত। হ্যাঁ, তো তাহলে দেখা যাক কি হয়। তার মানে আমরা কি ধরেছিলাম? 75983, এটার থেকে মাইনাস করবো 45983। তাহলে 983 কেটে গেল, 0 0 0, আর এটা 5, এটা 0 হয়ে গেল, আর এটা 3, মানে 30,000 অ্যান্সার। 30,000 অ্যান্সার মানে অপশন সি হলো আমাদের উত্তর। বোঝা গেল? খুব ভীষণ সোজা না? এটা এইভাবে ফর্মুলা বেসড এগুলোকে অঙ্ক বলে। ঠিক আছে, এবার আমরা আসছি আমাদের নেক্সট অঙ্ক। দ্বিতীয় নেক্সট অঙ্কতে আসছি আমরা। দেখুন, বলেছে ফাইন্ড দ্য ভ্যালু অফ এটা। অপশন দিয়েছে 2 4 3 8 এরকম কিছু। তো এই অঙ্কটা আমি ভীষণ মানে অনেক পরীক্ষায় এসেছে, আর এটার একটা বিশেষত্ব আছে। এটা কি, যে এখানে এই 63 জায়গায় যাই দেখ না কেন, 96 আর 36 এর জায়গায় ধরুন 48 দিয়ে দিল। এইভাবে যদি এগুলো চেঞ্জ করা হয়, তো সর্বক্ষেত্রে এটার উত্তর আসবে একটাই, সেটা হলো 2। মানে এটার অপশন 2 হবে, এই অপশন এ এ মানে 2 হবে উত্তর। ঠিক আছে, সেটা কেন হচ্ছে এবারে চলুন আলোচনা করি। অনেকে যারা নতুন আছেন তারা ধরতে পারবেন না এটা কেন হচ্ছে। কারণ এখানে যদি 63টাকে আমি এ ধরা হয় একটা ফর্মুলা, এটা আর এটাকে বি যদি ধরা হয়, প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এখানে কি আছে? বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এটা যদি ভাঙা হয়, তাহলে এটা ফর্মুলাটা আমরা দেখুন লিখিয়ে দিয়েছি একটু আগে। এটা কি হবে? 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হলো, নিচেও আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ব্যাস, এ স্কোয়ার বি স্কোয়ার কেটে গেল, তার মানে 2 হলো। ঠিক আছে, এটা যেহেতু 2 একটা ধ্রুবক সংখ্যা এলো, যেখানে কাটাকুটি করে 2 হলো ধ্রুবক সংখ্যা, তার মানে কি এ আর বি এর জায়গায় যাই হোক, এটা যদি হাতি হয়, এটা যদি ঘোড়া হয়, হাতি প্লাস ঘোড়া তার হোল স্কোয়ার, হাতি মাইনাস ঘোড়া তার হোল স্কোয়ার, বাই হাতি স্কোয়ার প্লাস ঘোড়া স্কোয়ার, যদি এরকমও যদি করা হয়, সেক্ষেত্রেও দেখুন 2 আসবে। তাই এখানে এই অঙ্কটা যদি এই ধরনের কিছু অঙ্ক আসে, কিচ্ছু সলভ করার দরকার নেই, 2 হবে উত্তর। ঠিক আছে, তবে একটু চোখ কান খোলা রেখে, কারণ এক্সামিনাররা কিভাবে যে টেস্ট করে, এটা যদি মাইনাস দিয়ে দেয় সেক্ষেত্রে কিন্তু হবে না, সেক্ষেত্রে আবার অন্য হয়ে চলে আসবে। তাই একটু চোখ কান খুলে। এবারে আমরা আসছি আমাদের পরবর্তী অঙ্কতে। আমরা এসে গেছি আমাদের পরবর্তী অঙ্কতে। দেখুন, এখানে একটা ফর্মুলা আছে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার বাই, এটা কিন্তু এ বি এর সঙ্গে কিছু সম্পর্ক নেই। তো যাই হোক, আমরা দেখি না কি হয়। উপরে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, মানে কি হচ্ছে? 4 ইন্টু এ বি, 4 ইন্টু এ ইন্টু বি। এবারে নিচটা একটু আলাদা আছে, দেখা যাক কি হয়। কাটা 4 এবি হলো, তো তাই তো 4 25 100, 25 দুগুণে 50, হ্যাঁ, আর এটা হচ্ছে এটা 2, 2 দুগুণে 4 হলো উত্তর। আছে অপশনে, 4 হলো উত্তর। ঠিক আছে, বোঝা গেল? কিছুই না, এখানে ফর্মুলাটা একটু যাচাই করার জন্য করা হয়েছে। এটা বেশি বড় নয়, একটু যদি বড় সংখ্যা হতো তাহলে একটু গোলমাল হয়ে যেত, মানে তাহলে আর বড় প্রসেস হতো না। এটা ছোট অঙ্ক, ছোট প্রসেসে করে আরো ইজি হয়ে যাচ্ছে। আমরা আসছি আমাদের পরবর্তী অঙ্কতে। এসে গেছি আমাদের পরবর্তী অঙ্কতে। দেখুন, এখানেও একই সংখ্যা, একটু ফ্র্যাকশনাল বলে একটু মাথা খারাপ করাবার চেষ্টা করেছে, কিন্তু কিছুই নেই। এটা এ এ, এটা বি বি, আর এটা এ বি। তাহলে কি হয়ে গেল? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই, এটা কি আছে? এ মাইনাস বি। তার মানে কি হয়ে গেল? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ডিভাইডেড বাই এ মাইনাস বি। ব্যাস, এ মাইনাস বি কেটে গেল, আর পড়ে রইল এ প্লাস বি। তার মানে এখানে এ প্লাস বি হবে আমাদের উত্তর। মানে হয়ে যাচ্ছে 4/7 প্লাস 3/7, এটা হয়ে গেল উত্তর। মানে হয়ে গেল 7/7 ইকুয়াল টু 1, 1 হয়ে গেল উত্তর, মানে আমাদের অপশন বি।
বি হয়ে গেল আমাদের উত্তর। ঠিক আছে, বোঝা গেল। আমরা আসছি আমাদের পরবর্তী অঙ্কতে। অঙ্কতে এসে গিয়েছি। এখানে এটা দেখেই মনে হচ্ছে একটা কিউবের অঙ্ক, কারণ 12 12 12 তিনটে গুণ আছে, তারপরে আর কিছু সংখ্যার সঙ্গে কিছু আর হিন্টস দেয়নি। এখানে একটু নিজের বুদ্ধি প্রয়োগ করতে হবে। সেটা কি, দেখুন 12 ইন্টু 12 ইন্টু 12 মানে কি হলো, 12 কিউব, এ কিউব। এবার দেখি 27 কিসের কিউব, আমাকে তো জানতে হবে, মানে থ্রি কিউব। হ্যাঁ, এ কিউব প্লাস বি কিউব হলো। তারপরে এই জিনিসটা আমাদেরকে সাজানো খুব মুশকিল, কিন্তু আমরা একটা ছোট্ট হিন্ট দিচ্ছি, মানে আমি আর এটার দিকে তাকাবো না, আমি কিউবের আকারে আমি নিজের মতন করে প্রকাশ করছি। দেখুন এ কিউব প্লাস বি কিউব প্লাস 3 ইন্টু এ ইন্টু বি ইন্টু এ প্লাস বি। আমি কিন্তু এদিকে তাকালাম না। এবারে পরে মেলাবো। দেখুন 12 আর 3 কত হলো, 15। আর এটা কি হলো, 3 বাম 36, 36 ইন্টু 3 108 হলো 108। তার মানে মিলে গেল। তার মানে এইভাবেই সাজানো আছে, ওরা গুণ করে অলরেডি অঙ্কটা দিয়েছে। 225। তাহলে এবারে দেখুন এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি, তাহলে এটা কিসের ফর্মুলা, এ প্লাস বি তার হোল কিউব বাই 225, মানে 15 কিউব বাই 225। এবার আমরা জানি 15 স্কোয়ার হচ্ছে 225, ঠিক আছে, মানে 15 স্কোয়ার মানে 225, আর আরেকটা 15, বোঝা গেল। 225 ইন্টু 15 আর 15 কিউব একই জিনিস, মানে 225, 225 225 কেটে গেল, তার মানে উত্তর হয়ে গেল 15। এরকম ক্যালকুলেশন একটু ফাস্ট হতে হবে। এটা যদি আমরা কিউব করে দিয়ে ভাগ করি তাহলে অনেক সময় পেরিয়ে যাবে। তাই একটু শর্ট প্রসেসে সব জায়গায় শর্টের মধ্যেও আবার শর্ট করতে হবে। যত শর্ট করবেন তত অঙ্ক আরো ফাস্ট হবে। তাহলে 15 কিউব, দেখুন আরেকবার আমি বলে দিচ্ছি, 15 কিউব, হ্যাঁ, তার আগে জানতে হবে 15 স্কোয়ার 225, তাহলে 15 স্কোয়ার মানে হচ্ছে 15 কিউব, আর নিচে হয়ে যাচ্ছে 15 স্কোয়ার, তাহলে কি হয়ে গেল 15 ষাটসের অঙ্ক, 3 মাইনাস 2 মানে 15। ঠিক আছে, এখন ষাটস যখন পড়াবো তখন আরো ভালো করে বুঝতে পারবেন। তো দেখুন 15 কিউব মানে হচ্ছে 225 ইন্টু 15, আর 15 কিউব সেম জিনিস, আর এখানে 225, তাহলে 225 225 কেটে গেল 15 আছে। একদম বড় করবেন না অঙ্কগুলো, তাহলে কিন্তু অনেক সময় লেগে যাবে পরীক্ষা হলে। এবার আসছি আমাদের পরবর্তী অঙ্ক। পরবর্তী অঙ্কতে চলে এসেছি, যেখানে কিউবের অঙ্ক। দেখুন তিনটে সেম সংখ্যা, আর এখানে তিনটে সেম সংখ্যা, এখানে এ বি আকারে সাজানো হয়েছে। তাহলে এখানে কি ফর্মুলা হবে, এ কিউব প্লাস বি কিউব, আর নিচে কি আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি। সিম্পলি এটা হয়ে যাবে, উপরটা হয়ে যাচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি, আর নিচেটা জাস্ট কেটে যাবে, তাহলে পড়ে রইল কি, এ প্লাস বি। তার মানে এরকম অঙ্ক যাই আসুক না কেন, মাইনাস আর প্লাসটা একটু যদি আমরা দেখে নিই, ব্যাস, ফর্মুলা মুখস্থ করার খুব একটা প্রয়োজন নেই, ফর্মুলা নিজেই বানানো যাবে। 885 প্লাস 115 কত হচ্ছে, 1000। 1000 হবে উত্তর। এটা হয়ে গেল অ্যান্সার। ঠিক আছে, ফর্মুলা বেসড অঙ্ক এগুলো। এবারে আমরা আসছি মিসলেনিয়াসে। এবারে আমরা পরবর্তী অঙ্কগুলো বেশ কয়েকটা ভিন্ন ভিন্ন স্বাদের অঙ্ক করাবো। তারপরে আমরা সিম্পলিফিকেশন আমরা শেষ করব। মিসলেনিয়াস অঙ্ক এবারে বিভিন্ন রকম অঙ্ক থাকবে সিম্পলিফিকেশনের, যে অঙ্কগুলো ইন জেনারেল এসেছে, যেমন এই অঙ্কটা এসেছে আগে। তাই দেখে ভীষণ কঠিন মনে হচ্ছে, বাপরে এত বড় অঙ্ক, কিন্তু কিছুই না, অঙ্কটা দেখুন একবার। মনে রাখবেন 2 পূর্ণ 1-এর 3 মানেই হচ্ছে 2 প্লাস 1-এর 3। ঠিক আছে, 2 পূর্ণ, দেখুন 3 দুগুণে 6 একে 7, 7-এর 3 হয়। এখানেও দেখুন যদি লসাগু করা হয় 3 দুগুণে 6 প্লাস 1 7-এর 3 হচ্ছে, বোঝা গেল। ঠিক সেই রকম এটা যদি 999 পূর্ণ 1-এর 7 আছে, 999 1-এর 7, 1-এর 7, এটাকে আমরা বলতে পারি 999 প্লাস 1-এর 7, এটা বলতে পারি। হ্যাঁ, ঠিক সেই রকম এখানে 999 প্লাস 1-এর 7, আবার 999
পূর্ণ 2-এর 7 প্লাস 2-এর 7 এমনি করে করে চলে যাবে। তাহলে এখানে কতগুলো 999 আসছে? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 6টা 999 কমন যাবে তাহলে। তো মানে এটা 6টা হয়ে গেল। এবারে যেটা পড়ে রইলো এটা প্লাস তো থাকবে, তাই না? প্লাস রইলো, এবার পড়ে রইলো কি 1-এর 7 প্লাস 2-এর 7 প্লাস 3-এর 7 প্লাস 4-এর 7 প্লাস 5-এর 7 প্লাস 6-এর 7, এতটা। তাহলে এটা এবার গুণ করব। গুণ করে কি হচ্ছে, 4 হাতে রইলো 5, 54 5-এ 59, 9 হাতে 5994। কমে যাবে, হ্যাঁ ঠিক আছে। প্লাস এখানে দেখুন 7 চলে গেল, 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5 প্লাস 6। এগুলো একটু ধরে ধরে করাচ্ছি, এগুলো ইজি প্রসেসে করা হয়, আমি পরে শেখাবো সব। তাহলে এটা যোগ করুন, 3 2 5, 5 10, 10 20, 1 21, 21/7, 5 9 9 4 প্লাস 3, তাহলে কত হলো 5 9 9 7। এটা হয়ে গেল অ্যান্সার। ঠিক আছে, এই ধরনের অঙ্ক এসেছে পরীক্ষায়, এটা এনটিপিসি পরীক্ষাতেও এসেছে, এটা ক্লারিক্যাল গ্রেডও এসেছে। এবার আসছি আমাদের সেকেন্ড মিসলেনিয়াসের সেকেন্ড অঙ্ক। আমরা দ্বিতীয় অঙ্কতে যে এসে গেছি, এটা একটা অনুপাতের অঙ্ক বলা যেতে পারে, কিন্তু আমরা এটা সিম্পলিফিকেশনের চ্যাপ্টারে নিয়ে এসেছি, পরে অনুপাতে আরো এটার অনেক ভ্যারাইটিস পাবো। যাই হোক, a/3 সমান ইকুয়াল টু b/4 ইকুয়াল টু c/7 আছে, তাহলে বার করতে হবে a b c, a প্লাস b প্লাস c হোল ডিভাইডেড বাই c। তো আমরা এখানে সিম্পলি a এর ভ্যালু আমি 3 নিয়ে নেব, b এর ভ্যালু নিয়ে নেব 4, আর c এর ভ্যালু নিয়ে নেব 7। এটা এখানে আমি বসিয়ে দেবো জাস্ট। মানে কত হলো 3 প্লাস 4 প্লাস 7/7, মানে 14/7, মানে 2 হলো অ্যান্সার। এটার উত্তর হয়ে গেল 2। এই অঙ্কটা রেলওয়ে এসএসসিতে এসেছে। এই ধরনের অঙ্ক প্রথম প্রথম একটু অসুবিধা হয়, পরে প্র্যাকটিস করলে ঠিক হয়ে যায়। অনেকে কে ধরে করে ইকুয়াল টু কে, 3K 4K 7K এভাবে করে তারা কে কে কাটবে, এতে অনেক সময় চলে যাবে। তার থেকে একেবারে এর মানটা 3 ধরে নেবো, বি এর মান 4 নিয়ে নেবো, সি এর মান 7 নিয়ে নেবো, এই অঙ্কটা আমরা কমপ্লিট করবো। ঠিক আছে, এবার আমরা আসছি নেক্সট অঙ্কতে। আমরা এসে গিয়েছি আমাদের এই অঙ্কতে। দেখুন, একই রকমেরই অঙ্ক, একটু অন্য স্বাদের। a/b বলা আছে, আমাদেরকে এটা বার করতে হবে। তো আমরা সিম্পলি a সমান 4 ধরে নেব, আর b সমান 5 ধরে নেব। ঠিক আছে, বোঝা গেল? মানে a হয়ে গেল 4, b হয়ে গেল 5, আমরা ধরবো। তাহলে কি হলো, মেন অঙ্কটাতে আসি 3/5 প্লাস b মাইনাস a বাই b প্লাস a, 3/5 প্লাস b মাইনাস a মানে 5 মাইনাস 4, 5 মাইনাস 4 বাই 5 প্লাস 4, 3/5 প্লাস 1/4 9। ঠিক আছে, 5 9 45, 27 প্লাস 5, 5 আর 5 32, 32/45। এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। ঠিক আছে, এরকম অঙ্ক আসে পরীক্ষায়, ইনফ্যাক্ট এটাও এসেছে, মোস্ট প্রবাবলি এটা এসেছে আমাদের ব্যাংকে এসছে, এনটিপিসিতে এসেছে। এই অঙ্কটা এসেছে। ঠিক আছে, এবার আমরা আসি আমাদের পরবর্তী অঙ্ক। হ্যাঁ, আমরা নেক্সট অঙ্কতে এসে গেছি। এখন নেক্সট অঙ্ক একটা ফ্যাক্টর করেছে, সেই ফ্যাক্টর থেকে আমাদেরকে রেশিও বার করতে হবে। তো এই অঙ্কটা দেখে একটু কঠিন মনে হলো, খুব একটা কঠিন নেই। দেখুন, এটার আমরা দ্বিঘাত সমীকরণ বার করব, 5x² মাইনাস 13xy প্লাস 6y² ইকুয়াল টু 0।
ঠিক আছে। দেখুন এই যে 5 আর 6 আর এই 13, এই 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 দুটোকে গুণ করে 5 6 30 হয়। 30 থেকে আবার 3 10 13, মানে 13 হবে। দেখুন আমি আর একটু বুঝিয়ে দিচ্ছি। 5 ইন্টু 6 30 হয়। আবার 30 কে আমি এমন সংখ্যা দিয়ে যোগ করব 10 আর 13, এই 10 আর 3, মানে এমন দিয়ে 10 আর 3 13 হয়, আবার 3 10 30 হয়, এরকম ভাবে গুণ করতে হবে। ঠিক আছে, এগুলো সামনে থাকলে আরো ইজিলি বোঝানো যায়। তো যাই হোক, এটা দেখুন 5x², এই যে 10 আর 3 আমি বলেছিলাম, 10 আর 3, তো 10 আর 3 আমি ভেঙে দিচ্ছি, তাহলে ইজি হবে। 10 মাইনাস আর মাইনাস যোগ করলে -3xy প্লাস 6y² ইকুয়াল টু 0। এবারে 5x টা আমি কমন নেব, তাহলে কত হলো x মাইনাস 2y। পেনের কালিটা একটু কম আসছে। আর মাইনাস 3y কমন নেব, তাহলে কত হলো x মাইনাস 2y ইকুয়াল টু 0। ঠিক আছে, দেখুন এই x মাইনাস 2y, x মাইনাস 2y আছে, x মাইনাস 2y আমি কমন নিয়ে নিলাম, তাহলে 5x মাইনাস 3y হলো। বোঝা গেল? এবার দেখুন এইটা সমান 0। যে কোনো দুটি সংখ্যার যদি গুণফল 0 হয়, তাহলে সংখ্যা দুটি আলাদা আলাদা ভাবেও 0 হবে। তার মানে আমি বলতে পারি x মাইনাস 2y ইকুয়াল টু 0, আবার বলতে পারি 5x মাইনাস 3y ইকুয়াল টু 0। আমি যখন এটা ধরছি তখন কি হয়ে যাচ্ছে, x সমান 2y, মানে x বাই y সমান 2/1। হ্যাঁ, আবার দেখুন 5x মাইনাস 3y যখন করছি, 5x ইকুয়াল টু 3y হয়ে যাচ্ছে, তার মানে x বাই y ইকুয়াল টু 3/5, মানে x ইজ টু y হয়ে যাচ্ছে 2:1 অথবা 3:5। তার মানে কোথায় আছে 2:1 অথবা 3:5। ঠিক আছে, বোঝা গেল? তার মানে এইটা হবে। দেখুন একটু একদম সিমিলার ধরনের এটা দিয়ে দিয়েছে 5:3 1:2, কিন্তু এটা হবে না, এটা y:x হবে। আমরা চেয়েছি কি x:y। ঠিক আছে, এই অঙ্কটা একটু অ্যাডভান্স লেভেলের, একটু কঠিন মনে হলো, খুব একটা ভীষণ কঠিনের কিছু নেই, একেবারে সোজা। হ্যাঁ, এটা মিডিল টার্ম ফ্যাক্টর আমরা মাধ্যমিকে পড়েছিলাম। মিডিল টার্ম ফ্যাক্টর করে দিলেই রেশিও বেরিয়ে যাবে, সিম্পল। ওকে, তাহলে আমরা আসছি আমাদের পরবর্তী অঙ্ক। আমরা পরবর্তী অঙ্কতে এসেছি। পরবর্তী অঙ্কটা দেখুন, মান বার করতে দিয়েছে x প্লাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই দেওয়া আছে, তাহলে 1/x প্লাস 1/y কত হবে। অঙ্কটা যারা প্রথম প্রথম করবে তাদের একটু সময় লাগবে, কিন্তু আমাদের যখন মনে রাখবেন, যখন প্লাস মাইনাস দুটোর ভ্যালু দেওয়া থাকে এবং সেটা ইন্ডিভিজুয়াল যদি ভ্যালু বার করতে দেয়, তাহলে একটা মনে রাখবেন, যোগ যোগ করে 2 দিয়ে ভাগ, আবার বিয়োগ করে 2 দিয়ে ভাগ, এটা মনে রাখবেন। মানে x হয়ে যাবে যোগ করে 2 দিয়ে ভাগ, মানে 70 প্লাস 10/2, মানে 80/2, মানে 40। আবার y মানে হয়ে যাচ্ছে বিয়োগ করে 2 দিয়ে ভাগ, মানে 70 মাইনাস 10/2, মানে 60/2, মানে 30। বোঝা গেল? মানে x এর ভ্যালু হচ্ছে যোগ করে 2 দিয়ে ভাগ, y এর ভ্যালু হয়ে যাবে বিয়োগ করে 2 দিয়ে ভাগ। তাহলে 1/x প্লাস 1/y বেরিয়ে যাবে, 1/40 প্লাস 1/30, মানে 70/, এটা 12 শূন্য কেটে গেল, মানে 7/120। এই যে এই অঙ্কটা। ঠিক আছে, এটা দেখুন একটা সেকেন্ড মেথডেও করা যায়। সেকেন্ড মেথডটা কি, মেথড 2। সেকেন্ড মেথডে করা যায়, যেমন ধরুন এটাকে যদি যোগ করা হয়, তাহলে কি হলো, যোগ করলে তখন y কেটে যাবে, এটাকেও যোগ করলাম আর এটাকেও যোগ করলাম, মানে x প্লাস y প্লাস x মাইনাস y সমান 70 প্লাস 10 80, মানে 2x সমান 80, মানে x হয়ে গেল 40।
ঠিক আছে। আর তাহলে x যদি 40 হয় তাহলে y টা কত হবে? 70 মাইনাস 40 সমান 30। এই যে x এর ভ্যালু পেয়ে গেলাম, আবার y এর ভ্যালু পেয়ে গেলাম। n এর কালিগুলো একটু গোলমাল করছে, যাই হোক। আবার দেখুন আরেকটা প্রসেসে করা যাচ্ছে, মেথড 3। আমাদের এখানে দেখুন 1/x আছে প্লাস 1/y আছে, মানে হয়ে গেল xy আর x প্লাস y। ঠিক আছে, আমাদের xy এর ভ্যালুটা বার করতে হবে। xy এর ভ্যালুটা বার করতে হবে, কারণ x প্লাস y তো দেওয়াই আছে। তাহলে xy এরটা কি জানি? হ্যাঁ, 4xy একটা ফর্মুলা আছে না, সমান কি হয়ে যাবে? x প্লাস y তার হোল স্কয়ার মাইনাস x মাইনাস y তার হোল স্কয়ার। ঠিক আছে, তো তাহলে কি হয়ে গেল? 70 এর স্কয়ার মাইনাস 10 এর স্কয়ার। তার মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার, মানে a প্লাস b ইন্টু a মাইনাস b, মানে 70 প্লাস 10 মানে 80 ইন্টু 70 মাইনাস 10 মানে হয়ে যাচ্ছে 60। তাহলে xy কত হয়ে যাচ্ছে? xy সমান 80 ইন্টু 60/4। একটু বড় হয়ে যাচ্ছে, যাই হোক, একটু দেখে রাখুন, অঙ্ক যত করবেন তত ভালো। এই যে 1200 হয়ে গেল, তার মানে উপরে আছে এটা 70/1200, কত হলো? 7/120। আমাদেরকে করতে হবে কিন্তু প্রথম প্রসেসটাই, প্রথম যে মেথডটা করলাম সেই মেথডটাতে করবেন। হ্যাঁ, এই মেথডগুলো একটু ঘষলাম হাতে, যাতে আপনাদের সব দিক থেকে যার যেটা সুবিধা হবে আপনারা করবেন। ঠিক আছে, এটা 3টে মেথডে এই অঙ্কটা করালাম। এবারে পরবর্তী আমি একটা অঙ্ক দিচ্ছি, কারণ পরবর্তী অঙ্কটা এই মেথডে হবে, খুব ইজি হবে, তাই আমি এই মেথডটা দেখিয়ে দিলাম। এই মেথডটা একটু ভালো করে দেখবেন। সরলীকরণের শেষ অঙ্কতে চলে এসেছি। শেষ অঙ্কটা দেখুন একটু একটু অন্যরকম ধরনের। a প্লাস বি দেওয়া আছে, আবার 4ab দেওয়া আছে, তাহলে বার করতে হবে a মাইনাস বি। তাহলে আমরা a প্লাস বি আর a মাইনাস বি আর 4ab মিলিয়ে একটা অঙ্ক করেছিলাম, যেটা আগের অঙ্কতে আমি করলাম। হ্যাঁ, আগের অঙ্কটা করলাম কিভাবে? 4ab সমান কি? a প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি তার হোল স্কয়ার। মনে মনে যোগ বিয়োগ করে দেখে দিন, 4ab চলে আসছে। তাহলে 4ab সমান কত হলো? 13 দেওয়া আছে স্কয়ার মাইনাস a মাইনাস বি তার হোল স্কয়ার। a মাইনাস বিটাই বার করতে হবে, 4ab ভ্যালু দেওয়া আছে 144। 144 মানে কি জানেন তো? 12 স্কয়ার সমান 13 স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার। ঠিক আছে, তার মানে a মাইনাস বি তার হোল স্কয়ার সমান হয়ে গেল 13 স্কয়ার মাইনাস 12 স্কয়ার। ঠিক আছে, a মাইনাস বি 13 স্কয়ার মাইনাস 12 স্কয়ার, মানে 13 প্লাস 12 ইন্টু 13 মাইনাস 12, কারণ 13 প্লাস 12 সমান হচ্ছে 25 ইন্টু 13 মাইনাস 12 মানে 1, মানে 25 মানে কি? 5 এর স্কয়ার। মনে রাখবেন, বোথ সাইডে যদি স্কোয়ারিং থাকে তাহলে প্লাস মাইনাস উত্তর হয়। তার মানে কি? a মাইনাস বি হয়ে গেল আপনার প্লাস মাইনাস 5। এই স্কোয়ার স্কোয়ার হাটিয়ে দিলাম, তাহলে প্লাস মাইনাস 5 চলে এলো। ঠিক আছে, প্লাস মাইনাস 5 অ্যান্সার, এই অ্যান্সার। ঠিক আছে, আজকের মতন এটা এখানেই থাক। সিম্পলিফিকেশনের আমরা পার্ট 2 শেষ করলাম। আরো অঙ্ক দেব, আরো অ্যাডভান্স লেভেলের অঙ্ক হবে। সেটা হয়তো অন্য কোনো সময় হবে, পরবর্তী অন্য অন্য দিন একটা অন্য চ্যাপ্টার শুরু করব। আজকের মতন নমস্কার।